হে এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি কোথায় গেছিলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি চলে এসেছি বাড়ির থেকে হাবড়া স্টেশনে। হাবড়া স্টেশন থেকে আমি যাব উদয়পুর স্টেশন, ওখানে নামবো। নামার পরে আমি কোথায় যাচ্ছি তোমাদের করে দেখাচ্ছি। আমি চলে গেছিলাম বারবিকিউ নেশন। বারবিকিউ নেশনে এন্ট্রি নিলাম। নেওয়ার পরে আমরা আমাদের টেবিলের দিকে চলে যাচ্ছিলাম। আজকে কেন এসেছি বারবিকিউ নেশন সেটা তো অবশ্যই বলবো। তারপরে আমরা বসার পর আমাদের ফুচকাও সার্ভ করে দিয়েছিল। ফুচকা সার্ভ করে দেওয়ার পর আমি একটু ফটো বগেরা তুললাম। তোলার পরে আমাদের স্টার্টার সার্ভ করেছে, খাওয়া দাওয়া করলাম আমরা স্টার্টার। কি হয়েছে বলো আমার বার্থডেতে? ভালো হচ্ছে, টেস্টি খাবার, অনেক টেস্টি। ঠিক আছে, তো বুঝতে পারলে তো কেন গেছি? আমার ছিল বার্থডে সেলিব্রেশন, অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন, যেটা আমার বাড়ির তরফ থেকে। এটা প্রত্যেক বছরই হয়ে থাকে। আমি প্রত্যেক বছরই আমার বার্থডেতে বারবিকিউ নেশনে যাই। ওখানের অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগে, ওখানকার খাবার দাবার আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি দেখছিলাম খাবার দাবার কী আছে না আছে। আমি ফার্স্টে আলু পোস্ত নিয়েছিলাম, তারপরে নুডলস নিয়েছিলাম। নেওয়ার পরে এখানে দুষ্টুমি তো করেই যাচ্ছে আরেকজন। তারপরে আমি মাটর পানির নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ভেজ পোলাও নিয়ে নিয়েছিলাম। ভেজ পোলাওয়ের পরে নিয়েছিলাম বিরিয়ানি। এখানে না মেনুতে অনেক রকম অনেক কিছু থাকে, ফিশ থাকে, চিকেন থাকে, মাটন থাকে। মাটন হচ্ছে তোমার মেন কাউন্টার থেকে নিয়ে নিতে হবে। তো আমার যেটা যেটা ভালো লেগেছে আমি মোটামুটি সব কিছুই নিয়েছি। তারপরে আমার প্রত্যেক দিন খাওয়ার পরে বাড়িতেও যেমন আমার রায়তা দরকার হয়, তো ওখানে গিয়েও আমি রায়তা পেয়ে গেছি। ছিল অনেক রকমের স্যালাড, যেখানে আমার 2-3 রকমের স্যালাড আমি নিই প্রত্যেকবারই। তো 2-3 রকমের স্যালাড আমি নিয়েছি। দই বড়াও নিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ সব কিছু না ক্লিপ নেওয়া সম্ভব হয় না। ওখানে না আমি 2-3 রকমের আচারও ট্রাই করেছি, যেটা আমি ওটাতেও ভিডিওতে নিতে পারিনি। সেই আচারগুলোর ভিডিওও নিতে পারিনি আমি। আমরা মেন কোর্স খাওয়ার পরে আমি চলে গেছিলাম ডেজার্টে ছিল মালপোয়া টাইপের কিছু একটা জিনিস। আগের বার না এখানে জিলেবি ছিল, তো জিলেবিটা এবার ছিল না। মালপোয়ার ওপরে ছিল মালাইটা আমি নিয়ে নিচ্ছিলাম। এখানে আরেকজন আমাকে বলেই যাচ্ছে আমি এই ক্যান্ডি খাবো, ওই ক্যান্ডি খাবো। তো আমি ওখানে গেছি, গিয়ে আনারসের ওপরে ক্যান্ডি স্টিকগুলো সব লাগানো ছিল, ওখান থেকে আমি স্টিক নিলাম ক্যান্ডির। তারপরে নিয়েছিলাম ফিরনি, তারপরে ওয়াটারমেলন, সব কিছুই টুকটাক নিয়েছি। নেওয়ার পরে আমি পরে আরও 2বার ফিরনি নিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে ফিরনিটা। তারপরে আমি নিয়েছিলাম আইসক্রিম। এখানে আইসক্রিমের 4টে অপশান ছিল। 4টে অপশানের আইসক্রিমে বাটারস্কচটাই আমি নিয়েছি। আমার ভালো লাগে না চকলেট, ভ্যানিলা ইয়া ম্যাঙ্গো, এগুলো আমার খুব একটা ভালো লাগেনি খেতে আগের বার। তো এই জন্য আমি এবার শুধু বাটারস্কচটাই নিয়েছি। পাপাই কেমন লাগছে? হেভি। তারপরে আমি নিয়েছিলাম পান কুলফি খাচ্ছিলাম। এটা না আমি প্রত্যেকবারই করে থাকি, যেখানেই যাই সেখানে মিরর সেলফি আর মিরর ভিডিও, এই দুটো আমি প্রত্যেকবারই নিয়ে থাকি। সেটাই আমি করছিলাম, মিরর সেলফি আর মিরর ভিডিও। কেমন লাগছে আমাকে বলো তো? যাই হোক, যেমনই লাগে। তারপরে আমি একটা খুব খারাপ কাজ করে ফেলেছি, যেটা হচ্ছে আমি কাঁচের গ্লাসটা ভেঙে ফেলেছি। প্রথমে তো ভয় পাচ্ছিলাম যে কী বলবো না বলবো, তবে বেটার খুব ভালো ছিল, কিন্তু নো ম্যারেজ জোক। তারপর হচ্ছে আমার কেক কাটিংয়ের পালা। আমার কেক চলে এসছে, তো এবার কেক কাটিং হবে। তারপর আমি বাড়ি চলে আসি। বাড়িতে আস্তে আস্তে বেজে যায় তখন অনেকটাই টাইম হয়ে গেছে, 6টা 6 বেজে গেছিলো। তারপরে আমি আমার বার্থডে গিফটও পেয়ে গেছি। সোনাটার ওয়াচ দিয়েছে আমাদের বাড়ির থেকে। কেমন লাগলো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা জানিও।